সাবস্ক্রাইব করুন বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি। ব্যাপার কি জাহাপনা, আজ আপনাকে এত খুশি দেখাচ্ছে কেন? দীর্ঘ 1 বছর পর আবারও সেই দিনগুলো ফিরে আসছে। সাহরি করা, সারাদিন উপোস করে সন্ধ্যায় ইফতার করা, রাতে তারাবি পড়া। 2 দিন পরেই রমজান মাস। সেই মাস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ, রহমতের মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস। আহ আহ হুজির, আমার যে কি আনন্দ হচ্ছে তোমাকে বলে বোঝাতে পারবো না উজির। জি জাহাপনা। এই মাসে যেন আমার অধীনের রাজ্যের কোনো মুসলমান অনাহারে না থাকে, তারা যেন সুখে শান্তিতে রমজান মাস পালন করে। তাই আমি আরব রাজ্যের সাথে বাণিজ্যিক চুক্তি করেছি, যাতে রমজান মাসে সকল পণ্যে 50 ভাগ ছাড় দেওয়া হয়। তাই আমি আজকে অনেক খুশি উজির। আজকে বিকেলে জাহাজ মুর্শিদাবাদের ঘাটে এসে পৌঁছাবে। এই ব্যবসায়িক কাজের সকল দায়িত্ব আমি তোমাকে দিলাম। যথাজ্ঞা জাহাপনা। বুঝি, তুমি চিঠি লিখে পাঠিয়ে দাও সকল রাজ্যে, সবাই যেন মুর্শিদাবাদ থেকে 50 ভাগ ছাড়ে সকল মালামাল কিনতে পারে। যথাজ্ঞা হুজুর। আহা, এ কি গোপাল এখনো রাজসভায় আসেনি কেন? দরকারি একটা কথা বলবো, কিন্তু তার কোনো খবর নেই। কি হয়েছে মহারাজ? কি এমন দরকারি বিষয় যা আমাদের বলা যাবে না? আছে মন্ত্রী আছে, তুমি বুঝবে না। মন্ত্রী মশাই কোন দিন বুঝেছেন মহারাজ? তিনি সারা জীবনে অবুঝের মতো কাজ করে গেলেন, এখনো বুঝ হলো না। থামো গোপাল, এমনিতে দেরি করে এসেছো, আবার মন্ত্রীর পেছনে লাগছো কেন? আমি খামোখা তোমাদের ঝগড়া দেখতে চাই না। মহারাজ, নবাবের দূত এসেছিল। সে রাজবাড়ির সামনে আসতেই তার সাথে দেখা হয়। তাকে দেখে খুব ক্লান্ত মনে হচ্ছিল, তাই তার কাছ থেকে পত্রটি নিয়ে তাকে অতিথিশালায় পাঠিয়ে দিয়েছি বিশ্রামের জন্য। ভালো করেছো। তবে এই অসময়ে নবাবের দূত? মহারাজ, উজির মশাই আপনাকে চিঠি পাঠিয়েছেন। উজির মশাই কেন চিঠি পাঠালেন? মন্ত্রী, পত্রটা পড়ে শোনাও। মহারাজ কৃষ্ণচন্দ্র, আশাবাদী আপনি ও আপনার প্রজাগণ ভালো আছেন। আপনি অবগত আছেন যে 2 দিন পরে আমাদের রমজান মাস শুরু। সেই মাসে যাতে কোনো মুসলমান অনাহারে না থাকে, সেই জন্য নবাব আদেশ দিয়েছেন পুরো রমজান মাস আপনি সহ নবাবের সকল অঙ্গরাজ্যে 50% ছাড়ে মুর্শিদাবাদ থেকে সকল পণ্য ক্রয় করুন। আগামীকাল আপনার মন্ত্রী ও বাজারের কয়েকজন ব্যবসায়ীকে মুর্শিদাবাদে পাঠিয়ে দেবেন, যাতে তারা দেখে বুঝে মালামাল নিয়ে যায়। আপনাদের সবাইকে রমজান মাসের শুভেচ্ছা রইল। বাহ, এ তো বেশ ভালো খবর। পণ্যের ওপর এত বড় পরিমাণ ছাড় দিলে তো মুসলমানরা নয়, গোটা রাজ্যবাসী উপকৃত হবে। হ্যাঁ মহারাজ, নবাব বাহাদুর খুব সুন্দর সিদ্ধান্ত নিয়েছেন। আচ্ছা দূত, তুমি নবাবের দূত, বিশ্রাম করে মুর্শিদাবাদে ফিরে যাওয়ার সময় তাকে বলে দিও, সময় মতো আমার মন্ত্রী ও বাজারের ব্যবসায়ীরা মুর্শিদাবাদে পৌঁছে যাবে। যথাজ্ঞা মহারাজ। বাহ বাহ, এ তো বেশ ভালো সুযোগ। এই ফাঁকে কিছু কামিয়ে নেওয়া যাবে। কি মন্ত্রী, কি চিন্তা করছো? দেখুন, এই ফাঁকে কিছু হাতিয়ে নেওয়ার চিন্তায় আছেন হয়তো মন্ত্রী মশাই। মানে মহারাজ, আসলে নবাব আমাকে যেতে বলেছেন, তাই গোপালের হিংসে হচ্ছে। ঠিক ঠিক। থামো মন্ত্রী, থামো গোপাল, এভাবে ঝগড়া করো না। নবাব একটা দায়িত্ব দিয়েছেন, সেটা পালন করার চেষ্টা করো মন্ত্রী। আজ রাতেই তুমি কয়েকজন ব্যবসায়ীকে নিয়ে মুর্শিদাবাদে যাও ও সকল জিনিসপত্র নিয়ে এসো। যথাজ্ঞা মহারাজ। যাও সবাই, আজকের মতো সভা এখানেই শেষ। উজির, তুমি কি সকল রাজ্যে চিঠি পাঠিয়েছিলে? হ্যাঁ জাহাপনা, আপনি বলার সাথে সাথেই আমি সকল রাজ্যে চিঠি পাঠিয়েছি। যখন তার আসবে, তাদের প্রয়োজন মতো মালামাল দিয়ে দেওয়া হবে। নবাব বাহাদুর, কৃষ্ণনগরের মন্ত্রীমশাই এসেছেন। মন্ত্রী এসেছ?
তা তোমাদের ব্যবসায়ীরা কোথায়? তাদের নিয়ে আসনি? হ্যাঁ নবাব বাহাদুর, নিয়ে এসেছি, তারা বাইরে দাঁড়িয়ে আছে। বহুত খুব। আচ্ছা যাও, তাদের নিয়ে অতিথিশালায় বিশ্রাম নাও। অনেক দূর থেকে এসেছো, বিকেলে মালামাল দেখে যতটুকু প্রয়োজন তোমাদের উজির দিয়ে দেবে, কেমন? আজ রাতে থেকে আগামীকাল সকালে বের হবে। যথাজ্ঞা জাহাপনা। মন্ত্রী মশাই কেন অন্য কামরায় চলে গেলেন? উজির মশাই কানে কানে কি বললেন? আরে বাদ দাও, তারা বড় বড় মানুষ, বড় সড়ো ব্যাপার। আমার না বড় বাইরে পেয়েছে। তোমরা বসো, আমি আসছি। মন্ত্রী মশাই, আপনি অনেক দূর থেকে কষ্ট করে এসেছেন। আপনি কি চান না আপনার টাকে কিছু ঢুকুক? হ্যাঁ উজির মশাই, আপনি আমার মনের কথা বলেছেন। এখান থেকে কিছু ট্যাকে ঢুকলে মন্দ হয় না। চলুন এক কাজ করি, যেহেতু নবাব বাহাদুর অর্ধেক দামে সব দিয়ে দিচ্ছেন, তাই আমরা সবার কাছ থেকে সকল পণ্যের জন্য 5 মোহর করে বেশি নেব। বাহ উজির মশাই বাহ, আপনার বুদ্ধির কোনো তুলনা হয় না। আগামীকাল সকালে তাদের গুদাম ঘরে নিয়ে আসবেন। আচ্ছা উজির মশাই। আচ্ছা, এই ব্যাপার। আপনাদের সবার মালামালের দাম 25,000 মোহর হয়েছে। একই উজির মশাই, আমরা যে মালামাল কিনেছি তার দাম 50% ছাড়ে অর্ধেক মূল্যে 20,000 মোহর হওয়ার কথা। তাহলে আপনি 25,000 মোহর চাইছেন কেন? আরবরাজ আমাদের যেই দামে দিয়েছেন, আমরাও তোমাদের সেই দামে দিচ্ছি। ইচ্ছে হলে নাও, না হলে রেখে দাও না। এত ছাড় দেওয়ার পরেও তোমাদের হয় না, তাই না? আরে ও মন্ত্রী মশাই, আপনি কিছু বলুন। আমি কি বলবো বলো, এটা নবাবের আদেশ। উজির যেই দাম চাচ্ছে দিয়ে দাও, না হলে পরে পস্তাবে। তোমরা যাও, আমি উজির মশাইয়ের সাথে কিছু দরকারি কাজ শেষ করে আসছি। উজির মশাই, আমার ভাগটা দিয়ে দিন। আরে উজির মশাই, আমাকে আরো 500 মোহর দিন। এইটা আমার বুদ্ধি ছিল, তাই আমি 1000 মোহর বেশি নিয়েছি। নিলে নাও, না হলে চলে যাও। কেমন, চলে যাও? আচ্ছা উজির মশাই, কোনো সমস্যা নেই, এতেই আমার হবে। নবাব বাহাদুর আমাদের ঠকিয়েছেন। সকল পণ্যে 5 মোহর করে বেশি নিয়েছেন। আমরাও আরো 5 মোহর দাম বাড়িয়ে দেব। কিন্তু এটা কি ঠিক হবে দাম বাড়িয়ে দেওয়া? ঠিক বা ঠিক কিছু বুঝি না, আমাদের পয়সা উসুল করে নিতেই হবে, বুঝেছো? তাহলে এখানে এসেছো তোমরা? হ্যাঁ মন্ত্রী মশাই, আর কিছুক্ষণ পরে আমরা রাজ্যে পৌঁছে যাব। আপনার আসতে এত দেরি হলো কেন? উজিরের সাথে আমার দরকারি কাজ ছিল, তাই দেরি হয়েছে। আচ্ছা তাহলে আমি যাচ্ছি, তোমরা এসো। ভাই, সেই কাল রাত থেকে দেখছি আপনি একেবারে মনমরা হয়ে আছেন। কোনো কিছু সম্পর্কে কথাই বলছেন না। কিছু কি হয়েছে? না ভাই, এমনিতেই আমার মন ভালো নেই, তাই চুপ করে আছি। আমার চিন্তা হচ্ছে মালামালের দাম যেভাবে বেড়েছে, কি যে হবে। চিন্তা করো না ভাই, আমাদের পয়সা উসুলের রাস্তা হয়ে গেছে, যাকে বলে চোরের উপর বাটপারি। মহারাজ, সেই 2 দিন হয়ে গেল মন্ত্রী মশাই গিয়েছেন, এখনো কোনো খবর নেই। চিন্তা করো না, আজকে আসবে। মন্ত্রী মশাই আসলেই বাঁচি, আমার খুব চিন্তা হচ্ছে। আদিক্ষেতা দেখে বাঁচি না। আমি চলে এসেছি মহারাজ। আহ মন্ত্রী, তুমি এসেছো? হ্যাঁ মহারাজ, আমি সব কিছু ঠিকঠাক মতো গুছিয়ে এনেছি। ব্যবসায়ীরা এতক্ষণে বাজারে এসে পৌঁছে গেছে। আজকে বিকাল থেকেই তারা চাইলে মুর্শিদাবাদের মালামাল বিক্রি করা শুরু করতে পারবে। যাক মন্ত্রী, চিন্তামুক্ত হলাম। যাও মন্ত্রী, বাড়িতে গিয়ে বিশ্রাম নাও। আজকের মতো সভা এখানেই শেষ। আর হ্যাঁ মন্ত্রী, যাওয়ার সময় ঘোষককে বলে যাবে আগামীকাল যেন সারা রাজ্যে ঢেরা পিটিয়ে ঘোষণা করে
রমজান মাস হিসেবে সকল পণ্যে 50% দাম কমেছে। যথাজ্ঞা মহারাজ। আজকে সভা তাহলে এখানেই শেষ, সবাই এসো। চলো বিজ্ঞানী, বাজারের অবস্থা দেখে আসি। চলো গোপাল, কিছু খরচও করে আসবো, ঘরে তেমন কিছু নেই। কি হে, কেমন আছো তোমরা? কিরকম মালামাল নিয়ে আসলে মুর্শিদাবাদ থেকে? সবকিছু কি ভালো নাকি কোনো ভেজাল আছে? না গো গোপাল দাদা, মালামালে কোনো ভেজাল নেই, সব কিছু ঠিক আছে। বেশ, তাহলে বিজ্ঞানী মশাইকে কিছু জিনিস দাও। আমাকে 1 কেজি আলু ও 1 কেজি ডাল দাও। এই নিন বিজ্ঞানী বাবু। তা কত টাকা হয়েছে? আপনার ডাল 1 কেজি 40 আনা আর আলু 1 কেজি 30 আনা হয়েছে। মানে কি বলছো? আরে ব্যবসায়ী, এগুলো কি বলছো? 1 কেজি ডালের দাম 60 আনা, সেই হিসেবে অর্ধেক মূল্যে 30 আনা হওয়ার কথা। আলুও অর্ধেক মূল্যে 20 আনা হবে, তাহলে এত দাম চাচ্ছ কেন? আমরা যেই দামে পেয়েছি সেই দামেই দিচ্ছি, নিলে নিন, না নিলে যান। তা বাপু, তোমরা তো 4 জন গিয়েছিলে, 3 জন দোকান খুলেছে, বাকি 1 জন দোকানে আসেনি কেন? সে কেন আসেনি বলতে পারবো না, তবে সে আমাদের সাথে মুর্শিদাবাদে যাওয়ার পর থেকেই কেমন যেন চিন্তিত ছিল। নবাব বাহাদুর এরকম করার কথা না। তিনি নিজে থেকেই মুসলমানদের জন্য এই উদ্যোগ নিয়েছেন। কি যে হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এ কি গো, কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? ঘরে এসে কোনো কথা নেই, সোজা বিছানায় শুয়ে পড়লে কেন? না গো গিন্নি, আমি ঠিক আছি, তবে খুব চিন্তা হচ্ছে। গোপাল দাদা, ও গোপাল দাদা, গোপাল দাদা কি ঘরে আছেন? হ্যাঁ, আসছি। কি ভাই, এই অসময়ে আমার বাড়িতে কেন এসেছো? আজ দোকান খোলনি কেন? গোপাল দাদা, অনেক বড় সমস্যা হয়েছে, তাই আপনার কাছে এসেছি। গোপাল দাদা, আপনি জানেন আমি একজন মুসলমান। এই রমজান মাসে এই রকম অমানবিক কাজ আমি সইতে পারিনি, তাই আজ দোকানও খুলিনি। যেদিন এর সঠিক বিচার হবে সেদিন আমি দোকান খুলব। চলো আমার সাথে রাজপ্রাসাদে, আজকেই এর একটা বিহিত করব। কি, মন্ত্রী এত বড় কাজ করেছে শয়তান উজিরের সাথে মিলে? ইচ্ছে করছে এখনই তার গর্দান নেই, বেটা বজ্জাত। গোপাল, এবার বলো কি করব, কিভাবে সমাধান করবে? মহারাজ, আমি এই ব্যবসায়ীকে নিয়ে এখনই মুর্শিদাবাদের উদ্দেশ্যে রওনা হব, তবে এই খবর যেন কেউ না পায়। বেশ বেশ, আমি আসি মহারাজ। গোপাল, তোমার কাছে কোনো প্রমাণ আছে? এমনও তো হতে পারে এই ব্যবসায়ী মিথ্যা বলছে। নবাব বাহাদুর, আগামীকাল। বেশ, তাই হবে। আপনি কি উজির মশাই? আমরা বীরভূমের ব্যবসায়ী, ওখান থেকে এসেছি মালামালের জন্য। হ্যাঁ, আমি উজির। কি দরকার, কি লাগবে? আপনাদের পণ্যের দাম 12,000 মোহর হয়েছে। কি বলছেন উজির মশাই? আপনি তো সবকিছুতে 5 মোহর বেশি নিচ্ছেন। 50% ছাড়ে 10,000 মোহর হওয়ার কথা। আমরা এই দামেই সবার কাছে বিক্রি করছি, তোমাদেরও এই দাম দিতে হবে। দেখুন নবাব বাহাদুর, আপনার উজির মশাইয়ের কাণ্ড। ওরে বেটা শয়তান, আমি রমজান উপলক্ষে দাম কমিয়েছি আর তুই বাড়াচ্ছিস। সেনাপতি, ওকে এক্ষুনি বন্দি করো। আরে গোপাল, নবাব বাহাদুর, আপনারা এখানে? নবাব বাহাদুর, আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন, লোভে পড়ে গিয়েছিলাম আমি। সেনাপতি, সেনাপতি, উজিরকে কারাগারে রেখে এসো, এর বিচার পরে করছি। আর হবে না জাহাপনা, আর হবে না, এবারের মতো মাফ করে দিন, মাফ করে দিন। গোপাল, আজ তুমি এখানে না থাকলে এই উজির আমাকে পুরো বরবাদ করে দিত। জাহাপনা, এখানে সবচেয়ে বেশি কৃতিত্ব এই ব্যবসায়ীর, সেই আমাকে সব খবর দেয়। ব্যবসায়ী, তোমাকে অনেক ধন্যবাদ। তোমাকে আমি গুদাম থেকে আরো কিছু মালামাল বিনামূল্যে দেব। হুজুরের দয়া। ধন্যবাদ নবাব বাহাদুর। এখন আমাদের অনুমতি দিন, আগামীকাল রোজা,
আমাকে বিকেলের মধ্যেই রাজ্যে যেতে হবে। বেশ, তোমাকে আর ব্যবসায়ীকে গুদাম থেকে কয়েক বস্তা মালামাল দিলাম, সেগুলো নিয়ে গরুর গাড়ি চেপে রাজ্যে ফিরে যাও। নবাব বাহাদুরের জয় হোক। মহারাজ, গোপাল কোথায়? আজকে গোপালকে দেখছি না যে। তাকে একটি বিশেষ কাজে পাঠিয়েছি। কি এমন কাজ যা আমরা জানতে পারবো না? মহারাজ, আমি এসেছি, তবে মন্ত্রী মশাইকে আগে ধরুন। সেনাপতি, মন্ত্রীকে বন্দি করো। বলো মন্ত্রী, উজিরের সাথে মিলে কেন ষড়যন্ত্র করেছো? এসব কি মহারাজ? কচি খোকা, কি দোষ বুঝতে পারছো না তাই না? সেনাপতি, আমার কোনো দোষ নেই মহারাজ, ওই সব উজিরের পরিকল্পনা ছিল। সে আমাকে লোভ দেখিয়েছে। ভুল হয়ে গেছে মহারাজ, আমাকে ক্ষমা করে দেন। একে কারাগারে পাঠিয়ে দাও। গোপাল, আজ তোমার জন্য আমি অনেক বড় লজ্জার হাত থেকে বেঁচেছি। বলো, তুমি কি চাও? মহারাজ, আমি কিছুই চাই না। যা দেওয়ার এই ব্যবসায়ীকে দিন। তার সততায় আজকে চোরদের ধরতে পেরেছি। গোপাল, বাড়িতে যাওয়ার সময় সেই ব্যবসায়ীদের বলবে তারা যেন অর্ধেক দামে সবকিছু বিক্রি করে। তাদের কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে না, এটাই তাদের শাস্তি। আর এই সৎ ব্যবসায়ীকে সব ক্ষতিপূরণ দেবে। যাও দোকানি, আজকে থেকে সুখে শান্তিতে বসবাস করো। ধন্যবাদ মহারাজ। তোমাকেও ধন্যবাদ গোপাল দাদা। আজ তোমার জন্যই দুই জায়গা থেকে এত কিছু পেলাম। মনে রাখবে, সদা সৎ পথে চলবে, সত্য কথা বলবে। নিশ্চয়ই। সবাই বলো, জয় গোপালের জয়।